হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ ফুলমুন। আমি দেখব ফ্রেন্ড এই ফুলমুনের তোমার অন্যায়কারীদের উপর কতটা এফেক্ট করলো, তোমার অন্যায়কারীরা কতদিনের সাজা পেতে পারে এবং তাদের বর্তমান অবস্থা কী সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যে অন্যায়কারীরা তারা কি সাজা পাবে? আজকের দিনটা বেশ শুভ এবং তাই দেখব যে তাদের কি হতে চলেছে। হ্যাঁ না ফ্রেন্ড? আমি প্রথমে দেখব তুমি কেমন আছো, তারপর আমি বের করি ফ্রেন্ড যে তোমার জীবনে অন্যায়কারীরা কারা, তাদেরকে বের করতে হবে। তাদের অবস্থা কি বর্তমান, তোমার জীবনের অন্যায়কারীরা কারা। আমি দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো। তুমি অনেকটা নিজেকে পজিটিভ রেখেছো ফ্রেন্ড এবং অনেকটা হয়তো ব্যালেন্সে, কিন্তু তোমার কোথাও যেন একটা মিসিং এনার্জি কাজ করছে। অনেকটাই স্ট্রং আছো তুমি ফ্রেন্ড, নিজের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো, নিজের জীবনকে সাজানোর চেষ্টা করছো, সেলফ লাভ করছো, নিজের ব্যাক অফ মাইন্ড অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু প্রতীক্ষা, কিছু একটা পাওয়ার জন্য, ফিউচার নিয়ে এবং জীবনের অনেক কিছু বিষয় নিয়ে হয়তো অনেক প্রশ্নের উত্তর তোমার কাছে নেই, যেগুলো নিয়ে একটা স্যাড অ্যালোন কাজ করে বা সেগুলো নিয়ে একটা ভাবনা চিন্তা করো এবং মিসিং এনার্জি একটা কাজ করছে। এবং তুমি তোমার কেরিয়ার নিয়ে, তোমার লাইফ নিয়ে বেশ কিন্তু তুমি স্বতন্ত্র এই সময় এবং চেষ্টা করছো জীবনটাকে কত ভালো করা যায়। এবং তুমি কিন্তু এক জায়গায় স্টে করে গেছো, আর কিন্তু কোথাও বেশি কিছু করার মানসিকতা নেই। তুমি অনেকটা মাইন্ডসেট ডাউন থেকে আপে অনেকটা তুমি নিয়ে চলে এসেছো, বা আরও হয়তো তোমার অনেকটা বদল আসবে, কারণ সেই রকম একটা স্পিডে তুমি রয়েছো। তুমি আজকের দিনে অনেকটা পজিটিভ রয়েছো, স্টেবল রয়েছো, কিন্তু স্যাড অ্যালোন একটা এনার্জি তোমার কাজ করছে। ব্যাক অফ মাইন্ড কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, অনেকটাই পজিটিভ আছো তুমি, অনেকটাই পজিটিভ আছো। আমি দেখব তোমার অন্যায়কারীরা কারা, তাদের পরিচয় কী। অন্যায়কারী একজন কোনো ব্যক্তি যে বেশ স্ট্রং হতে পারে, অর্থনীতি তার কাছে রয়েছে, তার ইমোশান রয়েছে, তার ফ্যামিলি বিশাল, হয়তো টাকা পয়সা, ঘর বাড়ি অনেক কিছু তার রয়েছে। যে ব্যক্তি তোমাকে একদম পছন্দ করে না, কোনো একজন মেল হতে পারে যে তোমার লাইফে অন্যায়কারী, বেশ স্ট্রং কিন্তু সেই ব্যক্তি, যার সঙ্গে হয়তো তুমি অনেকবারই পেরে উঠতে পারোনি, তার সঙ্গে লড়াই করে, বা তার সঙ্গে তুমি হয়তো একটা হয় না কম্পিটিশান, সেই ক্ষেত্রে তুমি কিন্তু তার সঙ্গে পেরে উঠতে পারোনি, যে তার অবস্থা অনেক বেশি হাইফাই এরকম টাইপের কোনো তোমার লাইফে রয়েছে অন্যায়কারী যে বেশ স্ট্রং। এই যে অন্যায়কারী দ্বিতীয়, সে ব্যক্তি কিন্তু ফিউচার নিয়ে ভাবছে, তোমার সঙ্গে লাভ রিলেশনশিপে বা ইমোশনালিভাবে একটা লেনদেন একটা কালে হয়তো ছিল, বর্তমান সে এই রকম একটা জায়গায় রয়েছে। সে কিন্তু প্রস্তুত তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেক করার জন্য। সেই ব্যক্তি একজন অন্যায়কারী, এখন সে নিজেকে প্রচুর স্ট্রং রেখেছে এবং প্রস্তুত নিয়েছে তোমার সঙ্গে কিছু একটা লেনদেন করার জন্য। এইরকম এই যে অন্যায়কারী কোনো একজন লেডি, খুব রিস্ক টেকার একজন লেডি, যে কিন্তু তোমাকে যেটা দেখায় সেটা কিন্তু ঠিক নয়, বা যেটা তোমাকে বোঝায় সব কিন্তু রাইট নয়। এখানে তিন ব্যক্তি, পুরোটাতে দেখে নাও, এখানে দুজন মেল, একজন ফিমেল তোমার লাইফে অন্যায়কারী। ভালো করে তুমি বুঝে না, এখানে একাধিক কেউ আসেনি ফ্রেন্ড, এখানে একাধিক আসেনি, এখানে রয়েছে এক এক করে, হচ্ছে একসাথে 5-6 জন এমন নয়। যে অন্যায়কারী তোমার ফ্যামিলির হতে পারে, বাইরের কেউ হতে পারে। এই অন্যায়কারী তোমার লাভ রিলেশনশিপের সঙ্গেও হতে পারে, কোনো মেল ফিমেল যে আজ স্ট্রং রয়েছে তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেকের জন্য। এই লেডি হয়তো লাভ রিলেশনশিপ নয়, এই দুজন ব্যক্তি কিন্তু ইমোশনালিভাবে নয় খুব একটা, কিন্তু পাশের কেউ হতে পারে, একজন মেল একজন ফিমেল। এই ব্যক্তি মেল ফিমেল হতে পারে, বা এই ব্যক্তিও মেল ফিমেল হতে পারে,
তো বেশিরভাগ ক্ষেত্রে মেলের সংখ্যাটা বেশি, ফিমেলের সংখ্যাটা অনেকটাই কম। আর সেখানে আমি তোমাকে এও বলে দিই যে একজন লেডি কিউ আছে তোমাকে কিন্তু পুরো পুষে রেখেছে। এরকম কেউ হতে পারে ফ্রেন্ড, যে বা হতে পারে যে তোমাকে পুরো কন্ট্রোলে রেখেছে বা কন্ট্রোলে রাখার চেষ্টা করে, বা হচ্ছে সে তার তোমার প্রতি যে একটা সৎ ভাবনা রয়েছে সেই সৎ ভাবনা কিন্তু রাইট নয়। তার তোমার প্রতি মানসিকতা একটা অন্য টাইপের, মানে একটা ইমোশনালিভাবে নয়, কিন্তু যে তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেক করতে চায় সেই ব্যক্তি তোমার সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে আছে। কিন্তু এই 1 নম্বর ব্যক্তি এবং 3 নম্বর ব্যক্তি দুজন কেউ কিন্তু তোমার সঙ্গে ইমোশনালিভাবে কোনো লেনদেন তাদের নেই, তাদের তোমার প্রতি সেরকম কোনো মানসিকতা নেই। কিন্তু এই 2য় নম্বর ব্যক্তি তোমার সঙ্গে ইমোশনালিভাবে থাকার কিন্তু একটা মানসিকতা রয়েছে। সে অন্তর দিয়ে হয়তো ভাবে, তার সৎ একটা মানসিকতা রয়েছে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তিরাই 3 জন ব্যক্তি বর্তমান কি এনার্জিতে রয়েছে বা কারেন্ট ফিলিং কি। এই ব্যক্তি নিজের কাজে বিজি, সে জীবনে নতুন কিছু একটা করতে চাইছে, পরিকল্পনা করছে। সে বেশ, বললাম না যে বেশ টাকা পয়সা বাড়ি বিষয় সম্পত্তিতে বিশাল ভরপুর, এই যেন এরকম একটা স্ট্রং মানুষ। সে আজকে নতুন করে কিছু করার জন্য রেডি। এবং এই ব্যক্তি অবশ্যই ভিক্টরি চায়, ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেক চাইছে, কারণ এই সময় তোমাকে ছাড়া তার হাল খুব খারাপ। সে ভিক্টরি চায় ইমোশনালিভাবে, হ্যাঁ না। সেই মানুষটা বর্তমান তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেক চায়। আর এই ব্যক্তি কিন্তু একটা জীবনে কিছু নতুন করে আবার শুরু করতে চাইছে। আর এই ব্যক্তি হচ্ছে তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেক চায়। এই ব্যক্তি কমিউনিকেশানে রয়েছে। তুমি যদি দূরে থাকো তো এই ব্যক্তি কমিউনিকেশান কিন্তু করছে তোমার সঙ্গে বা কমিউনিকেশানে রয়েছে। এই মানুষটার সঙ্গে তোমার কমিউনিকেশান প্রচুর আছে, বা তুমি ফোন মেসেজ করো এই ব্যক্তির সঙ্গে, কিন্তু এই ব্যক্তি খুব একটা তোমার জন্য সুটেবল নয়। আমি তাও এই পয়েন্টটাও দেখে নেব একবার। আমি দেখব ফ্রেন্ড যে এরা কি অন্যায় করেছে তোমার সঙ্গে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে 3 ব্যক্তি কি অন্যায় করেছে। এই ব্যক্তি মানসিক দিক থেকে তোমাকে আঘাত করেছে। এই ব্যক্তি কোনো অন্যায় করেছে, সেটা মানসিক দিক থেকে ইমোশনালিভাবে কিছু একটা আঘাত করেছে এই ব্যক্তি, যার জন্যে কিন্তু তুমি এই মানুষটা থেকে দূরে সরে গেছো। এমনও হতে পারে এ কোনো মেল হতে পারে, ফিমেল হতে পারে ফ্রেন্ড। তুমি তোমার হিসাবে দেখে নাও যে এ কিন্তু তোমার থেকে অনেক বিষয়ে এগিয়ে রয়েছে। এরকম কোনো তোমার লাইফে যদি থাকে, হয়তো তুমি ফ্রেন্ডও হতে পারে, রিলেটিভ হতে পারে, ফ্যামিলির কেউ হতে পারে, হ্যাঁ না। সেই ব্যক্তি কিন্তু অনেক কিছু তার কাছে রয়েছে, ইমোশনালিভাবে আঘাত তোমাকে দিয়েছে, মানে মানসিকভাবে বিশ্বাস ভরসা অনেক কিছু তোমার ভেঙে দিয়েছে এই মানুষটা। এবং আজ সে নিজের মতো করে থাকছে। সেই মানুষটা কেবল নিজের কথা ভাবে, নিজেকে ভাবে নাম্বার 1, তার মতো আর কেউ নেই, এরকম ব্যাপার। এবং তার সঙ্গে হয়তো তুমিও পেরে উঠতে পারো না অনেক সময়। এই ব্যক্তিটা যে হচ্ছে খুব স্ট্রং নিজেকে রাখে এবং সে নিজের স্বার্থে সব কিছু করতে রাজি, এতটা নিজেকে স্ট্রং রাখে। আর এই ব্যক্তি কি অন্যায় করেছিল? এই ব্যক্তি গিভ অ্যান্ড টেকে একটা ছিল ফ্রেন্ড তোমার সঙ্গে। এমনও হতে পারে এই ব্যক্তি তোমার সঙ্গে যে একটা গিভ অ্যান্ড টেক করেছিল না, তোমাকে বাদ দিয়ে অন্য কোনো দিকে তার নজর ছিল। মানে এরকম হতে পারে যে এই ব্যক্তি তোমার সঙ্গে প্রেম ভালোবাসার অভিনয় করেছিল, অন্য কোনো মানুষের প্রতি তার নজর ছিল, এইরকম ভিক্টরি ছিল, তোমার সঙ্গে জুড়ে থাকতে চায়, কিন্তু তার নজর অন্য দিকে, হ্যাঁ না ফ্রেন্ড। গিভ অ্যান্ড টেক কিন্তু একটা সময় কিন্তু ছিল, মানুষটা করেছিল অবশ্যই, তার ইমোশান তোমার প্রতি রয়েছে, কিন্তু তার নজর অন্যদিকে থাকার জন্য বা মানুষ কাউকে ইনভলভ করার জন্য তোমাদের সম্পর্কে একটা বিচ্ছেদ হয়ে গেছে, একটা বাদ হয়ে গেছে, সম্পর্ক ছেড়ে মানে দুজনের মধ্যে আলাদা হয়ে গেছো বা সেপারেশন হয়ে গেছে এই ব্যক্তির সঙ্গে। সে অন্যায় এটাই করেছে যে তোমাকে রেখে অন্য কোনো দিকে সে কিন্তু ইনভলভ হয়ে গেছে, অন্য কোনো মানুষকে সে কিন্তু নজরে রেখেছিল বা একাধিক মানুষের উপর তার নজর ছিল, যেটা তোমাদের সম্পর্কে বিভেদের কারণ, বা সে এই রকম অন্যায়টা তোমার সঙ্গে করেছে। এই ব্যক্তি প্রচুর স্বার্থপর।
এ কোনো লেডি হতে পারে, প্রচুর স্বার্থপর, সে টাকা পয়সা ছাড়া কিছু বোঝে না। তার কাছে টাকা, ঘুম থেকে উঠলেই টাকা, ঘুমোতে গেলেই টাকা। টাকা পয়সা, বিষয় সম্পত্তি, রূপ রং, এই সব কিছুই তার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং সে তোমাকে তার হিসেবে চালায়, সে তোমাকে তার হিসেবে তোমাকে এগিয়ে নিয়ে যেতে চায়। এমন কোনো ব্যক্তি রয়েছে যে তুমি সিংহ, অথচ সে তোমাকে যেন হয় না পোষা কোনো বিড়ালের মতো পুষে রেখেছে। তুমি সিংহ, তোমাকে বিড়াল বানিয়ে রেখেছে এই কোনো লেডি। বেশিরভাগ ক্ষেত্রে কোনো লেডি আছে ফ্রেন্ড, তোমার হয়তো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। কেউ হয়তো আছে, সে যে কেউ হতে পারে, তুমি তোমার হিসাবে দেখো, যে তোমার অস্তিত্বকে সে গায়েব করে রেখেছে তোমার জন্য, কিন্তু সে সেরকম কিছু ভাবছে না, সে স্বার্থটাই বেশি দেখছে। এরকম কেউ আছে লেডি, যে শুধু টাকা পয়সাকেই দেখে, যে তুমি টাকা পয়সা ইনকাম করো, তোমার লাইফ, তুমি যেই হও, মেল হও ফিমেল হও, তুমি পয়সা ইনকাম করো, বা তুমি তোমার সঙ্গে তার স্বার্থের সম্পর্ক, লেনদেনের সম্পর্ক, হ্যাঁ না ফ্রেন্ড? বা তুমি যদি মেল হও তো তোমার ক্ষেত্রে আরও বেশি রেজোনেট করবে, যে তুমি টাকা, ছেলে মানে তুমি টাকা ইনকাম করার মেশিন, তুমি টাকা ইনকাম করো, তুমি সেগুলো বাড়িতে দাও, কি হয়তো তোমার নিজের লাইফে কিছু করো, তুমি আমাকে দাও, আমার হিসেবে তুমি চলো, টাকা ইনকাম করো যে কোনো উপায়ে, এই রকম, হ্যাঁ না ফ্রেন্ড? তোমার এই যে লেডি, সে সবসময়ের জন্য টাকা পয়সা, বিষয় সম্পত্তির কথাই, কাহিনী তার মুখে বেশি তুমি শুনতে পাবে। যদি হয়তো তুমি জানো না, বোঝো না বা কিছু, কিন্তু তুমি তার কাছ থেকে সবসময়ের জন্য টাকা পয়সা, অন্যের বদনাম, অন্যকে হয়তো ব্লেম করা, এই সব জিনিসগুলো তুমি দেখতে পাবে। কারণ এই ব্যক্তি, তুমি যে সিংহ, তোমাকে বিড়াল বানিয়ে রেখেছে, এই স্ট্রেংথের কার্ড সেটাই তোমাকে বলছে। এবং সে কিন্তু নিজেকে সৎ রেখেছে তোমার কাছে, তার হিডেন উদ্দেশ্য হয়তো তোমার জানা নেই। সে সবসময়ের জন্য টাকা পয়সা নিয়ে, টাকা পয়সা, স্বার্থ স্বার্থ স্বার্থ, এই জিনিসগুলো নিয়ে তার কিন্তু সবথেকে বেশি কথা তোমার সঙ্গে হয়, হ্যাঁ না ফ্রেন্ড? এরা প্রত্যেকে, বেশিরভাগ তোমার অনেক কাছের, বেশিরভাগ তোমার ফ্যামিলি রিলেটিভ, একদম কাছের মানুষ, একজন ব্যক্তি, তাদেরকে তুমি সৎভাবে দেখো। কারোর প্রতি তোমার কিন্তু খুব একটা খারাপ মানসিকতা নেই, সেরকমটা দেখা যাচ্ছে। কারণ ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার প্রত্যেকটা কার্ডের, তুমি প্রত্যেকেই সেই সৎ মানসিকতা দিয়েই দেখো তুমি, কিন্তু তারা পরোক্ষভাবে তোমার সঙ্গে অন্যায় করে যাচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখবো এদের উদ্দেশ্য কী, এদের উদ্দেশ্য কি। এই ব্যক্তির উদ্দেশ্য কিন্তু সে কেবল নিজেকে কিং বা কুইন বানিয়ে রাখা। এই ব্যক্তির উদ্দেশ্য কেবল নিজের, সে নিজেকে কেবল একাই 100, আমি কারোর উপর ডিপেন্ডেন্ট নই, কেউ আমার নয়, তোমার কথা সে ভাবে না কোনো সময়, সে একাই 100, হ্যাঁ না? সে, তার উদ্দেশ্য এটাই যে সে নিজেকে এগিয়ে নিয়ে যাবে, নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। তোমার ভালো হোক মন্দ হোক তাতে কোনো লেনা দেনা নেই। এই ব্যক্তি, সে একজন মানে ডোমেস্টিক টাইপের, যে সে নিজেকে কেবল বোঝে আর কাউকে বোঝে না। সে একটা নতুন করে আবার শুরুও করতে চাইছে, অনেক কিছু তার রয়েছে, কিন্তু তাও সে শুরু করতে চাইছে জীবনে। এবং সে নিজেকেই কেবল ভাবে যে নিজেকে আমি বেটার বানিয়ে রাখবো, আর কেউ থাকলো না থাকলো জানার কোনো দরকার নেই, এটাই তার উদ্দেশ্য। এই ব্যক্তির উদ্দেশ্য কি? নিউ বিগিনিং। এটা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে ফ্রেন্ড, যে নিউ বিগিনিং একটা চাইছে, সে নিজের ইমোশান ডিসব্যালেন্সে রয়েছে, ইমোশানকে ব্যালেন্স করছে এবং সে নিউ বিগিনিং চায়। এই লাভ রিলেশনশিপের ক্ষেত্রে ফ্রেন্ড নিউ বিগিনিং চাই, সে কিন্তু ফিউচার নিউ ভাবছে। এই ব্যক্তির সঙ্গে বর্তমান তোমার ফাইটিং হচ্ছে, বা তোমার সঙ্গে তার, সে তোমাকে মন থেকে হয়তো মানে না কোনো দিন। সে, দেখো ফ্রেন্ড, তোমাকে যে ভালো বাসবে, যে তোমার ভালো চাইবে, তোমাকে সে রাজা বা রানী বানিয়ে রাখবে। এটা তুমি মাথায় রাখো সব সময়ের জন্য। সে যে কোনো সম্পর্কে হোক, সে সব সময়ের জন্য রাজা বা রানী বানিয়ে রাখবে, যে তোমাকে অ্যাকচুয়ালি ভালোবাসবে। তোমার অন্যায়গুলোকে সে হয়তো বোঝাতে পারে, অন্যায়গুলোর প্রতিবাদ করতে পারে তার ভাষাতে, কিন্তু তোমাকে যথেষ্ট সম্মান করবে, তুমি যেমনই হও, তোমাকে কিং বা কুইন বানিয়ে রাখবে। কিন্তু যে ব্যক্তি তুমি সিংহকে বেড়াল বানিয়ে রাখে, সে আর যাই হোক তোমার জন্য সুটেবল কোনো মানুষ নয়। সে তোমাকে কেবল ব্যবহার করছে, যে তোমাকে তার হিসেবে তোমাকে রাখবে, দাস বানিয়ে রাখবে, সে নিজেই দাসী বা দাস, হ্যাঁ না ফ্রেন্ড? সে তোমাকে যদি দাস বা দাসী বানায়, সে অবশ্যই দাস বা দাসী। যে তোমাকে
কিং বা কুইন বানাবে, সে অবশ্যই কিং বা কুইন, সে তোমাকে সেই জায়গায় স্বতন্ত্রভাবে একটা সম্মানের সহিত বাঁচো, সে সেটাই চাইবে। কিন্তু এই ব্যক্তি, তুমি সিংহ, সিংহের মুখে হাত দিয়ে রেখেছে, তার মানে কি সে তোমাকে বেড়াল বানিয়ে রেখেছে, তার জন্য সে মুখে হাত দেয়। সিংহের মুখে হাত দেওয়া তো সহজ নাকি, তোমাকে পুরো বেড়াল বানিয়ে রেখেছেই বলেই তো সে তোমাকে তার হিসেবে চালাচ্ছে। তার মানসিকতা দেখা এই রকম, তোমার প্রতি তার খুব একটা ইন্টেনশান খুব একটা ভালো নেই, ফাইটিং চলে এসেছে। এদের তাও নিজের স্বার্থে দেখে। এই ব্যক্তি ইমোশনালি বা ডিসব্যালেন্স রয়েছে বলে তোমার সঙ্গে সে হয়তো গিভ অ্যান্ড টেক চায়। এই ব্যক্তির উদ্দেশ্য খুব একটা সৎ নয়, একটা ফাইটিং, তোমার সঙ্গে দ্বন্দ্ব রয়েছে, তোমাকে সে খুব একটা পছন্দ করে না ফ্রেন্ড। সে কেবল তোমাকে ব্যবহার করছে, এরকম কোনো ব্যক্তি, সে মেল ফিমেল যেই হোক না কেন ফ্রেন্ড, সে তোমার ফ্যামিলির হতে পারে, বাইরের কেউ হতে পারে, হ্যাঁ না, সেটা তুমি ভালো করে দেখো। এখানে ফার্স্ট যে কার্ডগুলো এসেছে, যে অন্যায়কারীরা প্রত্যেকে একজন সিঙ্গেল ব্যক্তি এসেছে, তুমি ভালোভাবে দেখে নাও। আর প্রত্যেকে তুমি সৎভাবে দেখো, তোমার মানসিকতাই এমন যে তুমি সবাইকে বিশ্বাস ভরসা করে নাও। আমি দেখব তুমি এদের প্রতি তোমার মানসিকতা কী। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার অন্যায়কারীদের প্রতি তার কি মানসিকতা। একই, তুমিও ওই মানুষটার প্রতি তোমার মন মস্তিষ্কে খুব একটা ইমোশনালিভাবে বা মন মস্তিষ্কে খুব একটা তুমি পছন্দ করো না, বা ইমোশনালিভাবে লেনদেন করা বন্ধ করে দিয়েছো এই ব্যক্তির সঙ্গে। তুমিও জানো, একে খুব ভালো করে জানো, একাধিক কষ্টও পেয়েছো ওই ব্যক্তি, যে এ খুব টাকা পয়সা বিষয় নিয়ে বা নিজেকে একটু স্বার্থপরের মতো জীবন কাটায় বা স্বার্থপরের মতো তোমার সঙ্গে ব্যবহার করেছে। তার জন্য তুমি এখন ওর সঙ্গে হয়তো মানসিক দিক থেকে জুড়ে নেই, নিজেকে ডিস্ট্যান্স করে নিয়েছ। আর এই ব্যক্তি তোমাকে প্রচুর হার্ট পেন দিয়েছে, খুব ভালো করে জানো। আর এই ব্যক্তি তোমাকে প্রচুর হার্ট পেন দিয়েছে, এবং হয়তো তুমি সেগুলো নিয়েও হয়তো ভাবনা চিন্তা করছো। এই যে স্যাড অ্যালোন একটা মিসিং এনার্জি কাজ করছে না, হতে পারে এই মানুষটার জন্য। যে ব্যক্তি তোমাকে হার্ট পেন দিয়েছে, তুমি খুব ভালো করে একে জানো, চেনো, এবং তুমি প্রচুর তার জন্য চোখের জলও ফেলেছো, আজও চোখের জল ফেলছো ওই মানুষটার জন্য। এই ব্যক্তি হিডেন বিষয় তুমি জানো অনেক, এই ব্যক্তিকেও তুমি জানো, এই ব্যক্তির হিডেন বিষয় রিসেন্ট হয়তো জেনেছ, বা হয়তো তুমি অনেক রিসেন্ট বা অনেক বিষয় তুমি জেনেছ, বা হয়তো বর্তমান হয়তো অনেক কিছু জানারও চেষ্টা করছো। এই ব্যক্তি যে তোমার কাছের একদম ভরসা বিশ্বাস করতে, বা কেউ তোমাকে বলেছে এই ব্যক্তির হিডেন বিষয়, তুমি তার জন্য চোখের জল ফেলো, এবং হতে পারে এই ব্যক্তির সঙ্গে তোমার ইমোশনালিভাবে সম্পর্ক রয়েছে। তুমি এই ব্যক্তিকে পজিটিভ ভাবো, অবশ্যই ব্যাক অফ মাইন্ড এই কার্ডের ক্লিয়ার, মানে ব্যাক অফ সাইডটা দেখো ক্লিয়ার, একদম প্রত্যেকের সাইড ক্লিয়ার, মানে তুমি প্রত্যেকে ভালো চোখে দেখেছো, কিন্তু তারা তোমাকে তাদের চোখে দেখেছে, তাই না ফ্রেন্ড? তাই তো তারা অন্যায়কারী, তোমার সঙ্গে অন্যায় করে গেছে পিঠ পিছে। এরা কেউ তোমার সঙ্গে সম্মুখে কেউ লড়াই করেনি, যে সম্মুখে লড়াই করে সে তো অনেক ভালো, জানা যায় যে এই ব্যক্তি অন্যায়কারী, এই ব্যক্তির শত্রু। কিন্তু যে ব্যক্তি মুখে মিষ্টি মিষ্টি কথা বলে, পেছনে ছুরি রেখে দাঁড়িয়ে থাকে না, সে খুবই ভয়ঙ্কর হয়। কখন তোমার বুকে ছুরিটা মারবে তুমি নিজেও কল্পনা করতে পারবে না। অনেকে তাও আছে যে বুকে নয়, গলায় জড়িয়ে ধরে পেছন থেকে মারে, সে আরও বেশি খতরনাক, হ্যাঁ না ফ্রেন্ড? এই ব্যক্তি সেরকম কিছু, যে একটা ফাইটিং, সে কিন্তু তোমাকে মন থেকে খুব একটা ভালো চোখে দেখে না, এবং তার হিডেন বিষয় সে নিজেকে প্রত্যেকটা জায়গায় হাইড করে রেখেছে, তার নিজের ক্যারেক্টার, মানসিকতা, ধ্যান ধারণা, চিন্তা ভাবনা তুমি জানো না, তুমি সৎভাবে এদেরকে দেখিয়েছ রিসেন্ট হয়তো, বা হয়তো একাধিক কোনো মানুষের কাছ থেকে, বা কোনো না কোনোভাবে এই মহিলা বা মেল ফিমেল যেই হোক না কেন, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই লেডি একজন, হ্যাঁ না ফ্রেন্ড, যার সম্পর্কে তুমি জেনেছ হিডেন বিষয়, তোমার কিন্তু চোখে জল পড়েছে বা পড়ছে এই ব্যক্তির জন্য, হ্যাঁ না? বর্তমান কিন্তু তুমি এই ব্যক্তিদের নিয়ে তুমি জানো, এবং তাদের বিষয়ে তোমার মাইন্ডসেট বর্তমান এই রকম, যে তুমি এই ব্যক্তির সঙ্গে কোনো রকম লেনদেন নেই, এই ব্যক্তির কাছ থেকে তুমি হার্ট পেন পেয়েছো, এই ব্যক্তির হিডেন বিষয় জেনেছো, তার জন্যেই তো নিজেকে ভালো রাখার সত্ত্বেও তুমি ভালো নেই, যে মানুষগুলো কেন এরকম, হ্যাঁ না? তোমার সেই জন্যেই অনেক প্রশ্নের অ্যান্সার নেই, তাই তুমি স্যাড অ্যালোন একটা আছো। নিজেকে তো পজিটিভ রেখেছো, কিন্তু বিশ্বাস ভরসা মানুষের প্রতি তোমার জন্য কোথাও গায়েব হয়ে যাচ্ছে, যে মানুষ কেন এমন হয়,
হ্যাঁ না ফ্রেন্ড, অনেক প্রশ্নের উত্তর তোমার কাছে নেই। এই রকম একটা জায়গাতে তোমার মানসিকতা এই মানুষগুলোর প্রতি বর্তমান রয়েছে। আমি দেখব ফ্রেন্ড এই অন্যায়কারীরা ফিউচারে কি করতে পারে তোমার সঙ্গে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই অন্যায়কারীরা ফিউচারে তার সঙ্গে কি করতে পারে। এই ব্যক্তি ফিউচারে গিয়ে স্বার্থের একটা জায়গা তৈরি হয় ফ্রেন্ড। এ তোমার অনেক কাছের কোনো ব্যক্তি, যে সৎভাবে থাকবে, কিন্তু পরবর্তীকালে না টাকা পয়সা বিষয় সম্পত্তি নিয়ে বিশাল বড় একটা বাজে রকম সম্পর্ক তৈরি হয়ে যাবে এই ব্যক্তির সঙ্গে। এই ব্যক্তির সঙ্গে একটা খারাপ সম্পর্ক তৈরি হয়ে যাবে ফিউচারে গিয়ে, একটা টাকা পয়সা নিয়ে। হ্যাঁ না ফ্রেন্ড, টাকা পয়সা নিয়ে, যেহেতু মানুষটা স্বার্থপর একজন মানুষ, সে তার সঙ্গে ইমোশনালিভাবে বা মানসিক দিক থেকে তুমি আঘাত পেয়েছো, এবং তুমিও তার সঙ্গে ইমোশনালিভাবে লেনদেন একটা চাও না করতে, বা বর্তমান সেরকম জায়গাতে রয়েছো। ফিউচারে গিয়ে এই ব্যক্তির সঙ্গে টাকা পয়সা রিলেটেড কোনো সমস্যা তৈরি হতে পারে। হ্যাঁ না ফ্রেন্ড, সেই রকমভাবে আঘাতও তোমাকে করতে পারে। এমন হতে পারে তোমার হয়তো টাকা পয়সা নিয়ে নিতে পারে, কি বিষয় সম্পত্তির ভাগিদারও হতে পারে, যেটা তোমার স্বার্থের উপর বিশালভাবে চোট পাবে, এবং তুমি এই মানুষটাকে পুরো নেগেটিভ একটা টাইমে গিয়ে তুমি দেখবে এই ব্যক্তিকে। হ্যাঁ না, আর দ্বিতীয় ব্যক্তি, এই ব্যক্তির সঙ্গে ফিউচারে গিয়ে একটা ফাইটিং হতে পারে ফ্রেন্ড। ফিউচারে বর্তমান যে তোমাকে হার্ট পেন দিয়েছে, সেই হার্ট পেন থেকে তুমি হয়তো নিজেকে বের করতে পারছো না, বা এমন হতে পারে ফিউচারে মানুষটা তোমার লাইফে এলেও কিন্তু তুমি খুব একটা সেই জায়গাটা হয়তো দিতে পারবে না। এই মানুষটা বর্তমানে কিন্তু ফিউচার তোমাকে নিয়ে দেখছে, সে গিভ অ্যান্ড টেক চায় তোমার সঙ্গে, তার ইমোশান ওভারফ্লো হচ্ছে, এবং সে কিন্তু তোমাকে সেই কারণে দেখছে যে সে একটা নিজের ইমোশানকে ব্যালেন্স করছে, নিউ বিগিনিং চাইছে। এমন হতে পারে এই মানুষটা যে তোমাকে বাদ দিয়ে ভিন্ন ভিন্ন মানুষকে দেখে গেছে, কি ইনভলভ করিয়েছে, তার জন্য তুমি সেই জায়গাটা আর হয়তো ফিউচারে দিতে পারবে না। যে ওই মানুষটা এমন একটা পরিস্থিতি বা জায়গা ক্রিয়েট করে দিয়েছে তোমার মাইন্ডে, সেই আগের মতো আর জায়গা তুমি দিতে পারবে না। মন মস্তিষ্কে সবসময় একটা দ্বন্দ্ব কাজ করবে, বা মানুষটার সঙ্গে একটা ফাইটিং তোমার কাজ করতে পারে। এই রকম একটা হতে পারে ফিউচারে। এই ব্যক্তি অবশ্যই তোমার ফ্যামিলির কেউ হতে পারে ফ্রেন্ড। এই ব্যক্তি একা থাকতে থাকতে আবার কোনো একজন ব্যক্তি হতে পারে, এই যে মহিলা, বিশেষ করে লেডি এখানে, তার সঙ্গে আরও একটা কোনো লেডি রয়েছে, তার সঙ্গে খুব ভালো ফ্রেন্ডশিপ আছে। এটা আরও ভালো ক্লিয়ার হয়ে গেল এখানে, যে টাকা পয়সার স্বার্থ, এখানেও স্বার্থ এসেছে, নেগেটিভ এসে ফিউচারে গিয়ে আবার কোনো লেডি একটাকে ইনভলভ করাবে, তোমার উপর পুরো নজর রাখবে। হতে পারে ফ্রেন্ড, একটা ভালো জিনিস তুমি দেখো, এইখানে যে রয়েছে একটা সিংহকে সে, হ্যাঁ না, নিজের কন্ট্রোলে রেখেছে। তুমি যে সিংহ, তোমাকে বেড়াল বানিয়ে রেখেছে, এটা আমি প্রথমেই বলেছিলাম, তাই না ফ্রেন্ড? এই রেড, এই যে লেডি, ফিউচারে গিয়ে তোমার উপরেই কিন্তু বিশাল প্রভাব কিন্তু ফিউচারে খাটাতে পারে। এটা কিন্তু একটা নেগেটিভ কার্ড, একটা স্বার্থর বিষয় রয়েছে। এ কিন্তু পুরো ফ্যামিলির কোনো ব্যক্তি হতে পারে ফ্রেন্ড, এবং তোমার ব্রেন ওয়াশ করে যাচ্ছে। তোমাকে যে তার নিজের আয়ত্তে রেখেছে ফ্রেন্ড, হতে পারে এই ব্যক্তি তাকে, মানে তোমাকে তার হিসেবে তোমাকে কিন্তু চালাচ্ছে। এটা হয়তো তোমার শুনতে কেমন লাগতে পারে, তবে তুমি একবার ভালো করে বোঝার চেষ্টা করো যে কার কথা বলা হচ্ছে। সে ফিউচারে কিন্তু তোমার খুব একটা ভালো চাইবে না, কারণ ফিউচারে একটা স্বার্থের বিষয়। আরও একজন কোনো লেডি এখানে ইনভলভ হতে পারে, বা হয়েছে, বা তার সঙ্গে মেলামেশা করে প্রচুর একটা কোনো লেডি রয়েছে, যে হয়তো বয়স্ক। এই মহিলার থেকে সে বয়স্ক লেডি। এই মহিলা, এখানে দুজন মহিলা আছে দেখো, একজন বয়স্ক লেডি আর একজন একটু কম এজের। হ্যাঁ না ফ্রেন্ড, সেই কম এজের যে, মানে সেই লেডির থেকে কম এজের, তোমার থেকে বেশি এজের, তুমি কিন্তু সেই লেডির উপর ফোকাস রেখেছ, আর এই লেডির কথাতেই তুমি লাইফ চালাও বা কাটাও, বা সেই অনুযায়ী তুমি চিন্তাভাবনা রেখেছ। আর এইখানে সে রেড রেড রেড, এই জন্যই আমি তোমাকে এই কার্ড দুটোকে সামনে নিয়ে এসে বোঝালাম যে এই লেডি যাকে পুরো একদম নিজের মতো রেখেছে না ফ্রেন্ড, বা নিজের হিসেবে চালাচ্ছে, সেই এই যে রেড লেডি, তার মস্তিষ্কের রেড, মানে এই মানুষটার চিন্তা ভাবনা তোমার কিন্তু মস্তিষ্কের চিন্তা ভাবনার সঙ্গে অনেক মিল রয়েছে, বা তুমি হয়তো এই মানুষটাকে ভরসা করো, কারণ ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার।
কিন্তু এই লেডি তোমাকে তার হিসেবে চালাচ্ছে, তোমাকে দুনিয়া দেখাচ্ছে না, জীবনকে বোঝাচ্ছে না, তোমাকে তার হিসেবে হয়তো বানাচ্ছে বা তার হিসেবে তোমাকে চালাচ্ছে। সে টাকা পয়সা বিষয়ে যে এর আগেও একটা কার্ড এসেছিল যে তুমি টাকা পয়সা ইনকাম করো, তুমি যদি মেল হও ইনকাম করো, এটাই তোমার কাজ, হ্যাঁ না? স্বার্থ বিষয়ে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত টাকা পয়সা বিষয়ে চিন্তা ভাবনা সবসময় বেশি, আর আদার্স কোনো ভাবনা নেই। যে একটা জীবন তার কত কিছু রয়েছে, দুনিয়া কত সুন্দর রয়েছে, কি হতে পারে জীবনের জার্নিতে অনেক কিছু শিখতে হয়, লাইফ পারপাস কি, স্পিরিচুয়াল কি, নলেজ গেন করা, নিজেকে মানে একটা বেটার মানুষ তৈরি করা, জীবন রিলেটেড কিছু নেই, কেবল টাকা পয়সা বিষয় সম্পত্তি রূপ রং এই সব নিয়ে তার ভাবনা চিন্তা। আর তুমি যখন নিজের হিসেবে বাঁচতে যাবে সে তখনই তোমার উপর মাইন্ড গেম খেলতে শুরু করে। এরকম কোনো লেডি যাকে তুমি হয়তো সেরকম জায়গাও তুমি দিয়ে রেখেছ। এখানে একটা নেগেটিভ কার্ড এসছে, ফিউচারে কিন্তু এই লেডি তোমার জন্য সুটেবল নয় ফ্রেন্ড। এই 3জন ব্যক্তির হাল তোমাকে আবারও আমি বলে দিই। স্বার্থ রিলেটেড একটা প্রবলেম তৈরি করবে, এই ব্যক্তির সঙ্গে একটা দ্বন্দ্ব ফিউচারে গিয়ে হতে পারে এবং এই ব্যক্তি ফিউচারে তোমার জন্য বেশ বিপজ্জনক। এই 2জন ব্যক্তি ফিউচারে বেশ বিপজ্জনক, এর সঙ্গে হয়তো ফাইটিং হতে পারে, কি মন মস্তিষ্কে ফাইটিং হতে পারে, কারণ যেহেতু এই মানুষটা ধোকা দিয়েছে, কারণ তোমার সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে গিয়েও অন্য কোনো মানুষ প্রতি তার ইনভলভ বা আনফোল্ড করেছে বা ইনভলভ করিয়েছে, সেই জিনিসগুলো তোমার একটা তুমি হার্ট পেন পেয়েছো, তোমাকে একাধিক হার্ট ব্রেক দিয়েছে, তুমি চোখের জল প্রচুর পেয়েছো, মানে চোখের জল তোমার প্রচুর পড়েছে, তার জন্য ফিউচারে কিন্তু এই রকম হতে পারে, তুমি হয়তো মানতে পারবে না সেইভাবে। আর এই 2জন কিন্তু বিপজ্জনক তোমার জন্য, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব যে এদের কি সাজা হতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার যে অন্যায়কারীরা তাদের কি সাজা হতে পারে এবং কত দিনের মধ্যে হতে পারে। অন্যায়কারীরা কি সাজা পেতে পারে, কত দিনের মধ্যে, কী ধরনের সাজা, একটা অনুমান, আর বাকি তো ইউনিভার্স জানে। অন্যায় করে কেউ পাবে না, এখানে পালানোর কোনো রাস্তা নেই। আমি বলি না ফ্রেন্ড তোমাদেরকে যে দুনিয়া বিগ বস, হ্যাঁ না, এখানে পালানোর কোনো রাস্তা নেই, সব সময়ের জন্য পুরো ইউনিভার্স ফোকাস রেখেছে। তুমি পৃথিবীর যে প্রান্তে যাও তোমার উপর নজর রেখেছে। অন্যায় করে তুমি মাটির নিচে গেলেও সেখানে তোমাকে সাজা দিয়ে দেবে, হ্যাঁ না? ইউনিভার্স পরিকল্পনা বিশাল, অন্যায় করা যাবে না, সৎভাবে থাকো। যে অন্যায় করছে তাকে ছেড়ে দাও, হেসে ভালো করে, হ্যাঁ না, স্মাইল দিয়ে টাটা করে দিয়ে এগিয়ে যাও। কারণ কি, তার পিছু পিছু তুমি দৌড়াতে গেলে কোনো দিন কিছু হবে না, তুমি ছেড়ে দিয়ে চলে যাও, ইউনিভার্স পেছন থেকে এসে এমন অন্যায়কারীকে সাজা দেবে যে তুমি কল্পনা করতে পারবে না। তুমি অন্যায় করবে না, একদম কারোর সঙ্গে অন্যায় করবে না, নিজের স্বার্থে কোনো দিন কারোর জন্য এমন কিছু করতে যাবে না যে তোমার ঈশ্বর আল্লাহ অসন্তুষ্ট হবে। কোনো স্টেপ নেওয়ার আগে তুমি এটাই ভাববে যে আমার ঈশ্বর, আমার আরাধ্য, সে এটা মানবে তো, যদি এটা না মানে তো আমি এটা করবো না, সে যত কষ্ট হোক। তুমি তার কাছে গিয়ে কাঁদতে থাকো বসে বসে, সে তোমার চোখের জল অবশ্যই মুছে দেবে, কিন্তু কারোর ক্ষতি কখনোই করতে যাবে না, হ্যাঁ না ফ্রেন্ড? আর তোমার যে ক্ষতি করবে তুমি গিয়ে তোমার আরাধ্যের কাছে গিয়ে কান্নাকাটি করো, সে সব শুনবে এবং তার জন্য এমন কিছু ক্যাপসুল বানিয়ে রাখবে যেটা তুমিও জানবে না, হ্যাঁ না ফ্রেন্ড? তুমি যখন কারোর সঙ্গে অন্যায় কিছু করোনি, তুমি যখন কেঁদে তোমার আরাধ্যের কাছে যাবে, কি তুমি তোমার আল্লাহর কাছে যাবে, ঈশ্বরের কাছে যাবে, সে সব জানে, যে অন্যায় করছে সেখানেও সে সাক্ষী, এবং তুমি যে কাঁদছো সেটাও সে সব জানে। তুমি তাকে বলে দিলে সে সব শুনে নেবে এবং তোমার চোখের জল সে বেশি দিন রাখবে না, মুছে দেবে এবং তোমাকে তোমার লাইফে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও না, কিছু একটা দিয়ে দেবে যেটা নিয়ে তুমি সামনে এগিয়ে যাবে। কিন্তু সেই অন্যায়কারীদের দুর্দশা কিন্তু হয়তো তুমি লাকি যদি হও দেখতে পাবে, না হলে দেখারও কোনো প্রয়োজন নেই। এতটাই লেট গো তুমি করে দাও ফ্রেন্ড যে নেক্সট টাইম ওদেরকে না যেন তুমি দেখতে পাও, হ্যাঁ না ফ্রেন্ড? এই অন্যায়কারীর কী সাজা হতে পারে কতদিনের মধ্যে? এই অন্যায়কারী ব্লকেজ তৈরি হয়ে যাবে, এই ব্যক্তি না ফ্রেন্ড, তার জন্যেই ফিউচারে গিয়ে তোমার সঙ্গে কিন্তু স্বার্থের একটা বিশাল বড় চাপ তৈরি করবে। এই ব্যক্তিকে ইউনিভার্স, হয় না, হতে পারে এই মুহূর্তে তার কাছে অনেক কিছু আছে, অনেক কিছু আছে, এই ব্যক্তিকে একটা সময়ে
একাধিক ব্লকেজ তার জীবনে তৈরি করে দিয়ে একটা বন্দি করে ফেলবে এই মানুষটাকে। এবং এটা হতে পারে ফ্রেন্ড যে ডিভাইন টাইম এখানে আছে। এবং এও আমি তোমাকে বলে দিই, যে ব্যক্তির জীবনে এত পরিমাণ ব্লকেজ তৈরি হবে যার সঙ্গে কোনো দিন সে ফাইট করতে পারবে না। আজকে ব্যক্তি স্ট্রং আছে, একদিন সে এরকম ঝুঁকে যাবে, একদিন এইভাবে ঝুঁকে যাবে মানুষটা, কিছু দেখতেই পাবে না, জীবনে পাওয়ার জন্য দৌড়ে যাবে কিন্তু কোনো দিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আজ খুব স্ট্রং আছে, একদিন সে পুরো ঝুঁকে যাবে। তার জীবনে একাধিক ব্লকেজ, এত ব্লকেজ দাঁড় করে দেবে যে মানুষটা কোনো দিন তার ব্লকেজের বাইরে দুনিয়া থাকবে, সে একদিন একা হয়ে যাবে। একা হয়ে গিয়ে এই অবস্থা হয়ে যাবে তোমার। এই যে হচ্ছে ব্যক্তি, যে হচ্ছে 1 নম্বর তোমার অন্যায়কারী, তার জীবনে প্রচুর ব্লকেজ তৈরি করা হবে, হ্যাঁ না? এই রকম একটা অনুমান তুমি ধরে নাও, যেটার ভেতরে দেখো মানুষকে মেরে দিলে সমাধান নয়, জীবিত অবস্থায় একটু একটু করে রিয়েলাইজ করা, মানুষকে যে কষ্টটা দিয়েছিল সেইটাকে রিয়েলাইজ করাটাই খুবই জরুরি। বেঁচে থাকুক সবাই, তাই না ফ্রেন্ড? বেঁচে থেকে সে রিয়েলাইজ করুক যে হ্যাঁ, সে অন্যের সঙ্গে অন্যায় করেছিল একটা সময়, সেই মানুষটা কতটা পেন পেয়েছিল সেটা যেন রিয়েলাইজ করে এই জন্মে বেঁচে থাকতে থাকতে। তো এই মানুষটা বেঁচে থাকতে থাকতে সেই অন্যায়গুলো হতে পারে ফ্রেন্ড, সে এখন তোমার সঙ্গে ছাড়াও হয়তো একাধিক মানুষের সঙ্গেও অন্যায় করে যাচ্ছে, সেই জন্য তার লাইফে একাধিক ব্লকেজ বানানো হবে ফিউচারে গিয়ে। তা ইউনিভার্স কবে করবে সেই ইউনিভার্সই জানে। এই ব্যক্তির সঙ্গে তোমার একটা আবারও হয়তো বিচ্ছেদ ঘটাতে পারে, বা এমনও হতে পারে তোমার সঙ্গে যদি হার্টব্রেক একটা দিয়েছিল না ফ্রেন্ড, তার লাইফ থেকে কাউকে একটা কেড়ে নেওয়া হবে এবং যার ফলে সে এই টাওয়ারের মতো একটা পেন তাকে দেওয়া হবে, যে তোমার লাইফে লাভ রিলেশনশিপে অন্যায়কারী তোমাকে হার্ট ব্রেক দিয়েছিল একাধিক, যার জন্য তুমি চোখের জল ফেলেছ। তুমি খুশি হয়ে যাও ফ্রেন্ড, তার জীবন থেকে কোনো একজন গুরুত্বপূর্ণ মানুষকে কেড়ে নেওয়া হবে এবং তাকে এই রকম টাওয়ারের মতো পেন তাকে দেওয়া হবে, যে হয়তো আজ সে রেডি তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেকের জন্য, আজ সে রেডি, হ্যাঁ না? কিন্তু এই ব্যক্তির সাজাটা যেটা হবে, তার কাছ থেকে কোনো কাছের মানুষকে কেড়ে নেওয়া হবে তার কাছ থেকে, যেমনটা তোমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়েছিল, যেমনটা তোমার উপর একাধিক চিন্তা ভাবনার উপর বা একাধিক হার্ট পেন দিয়েছিল, যে পেনগুলো তুমি সহ্য করতে পারোনি, হয়তো দিনের পর দিন রাতের পর রাত তুমি কেঁদে গেছো, চোখের জল ফেলে গেছো, এই সাজা রূপে তাকে দেয়া হবে টাওয়ার। তার লাইফে এমন কোনো কাছের মানুষের সঙ্গে টাওয়ার ঘটানো হবে, যে সাজা তার কাছে কিন্তু তোমার কাছে এসেছিল কি 3 অফ সোর্সের ঘা, এই না হার্ট পেন দিয়েছিল, তার জীবনে পুরো বিচ্ছেদ ঘটানো হয়েছে, তোমাকে তো কষ্ট দিয়েছিল, কোনো মানুষকে ইনভলভ করিয়ে, একাধিক মানুষকে ইনভলভ করিয়ে তোমার সঙ্গে কি করা হয়েছিল, যে তোমাকে কষ্ট দেওয়া হয়েছিল, কিন্তু এই মানুষটার সঙ্গে টাওয়ার হচ্ছে। এই জন্য না, অন্যায়কারী যখন অন্যায় করে তার অন্যায়ের সঙ্গে সুদে আসলে একটা পার্সেন্টেজ যোগ হয়, তারপর তার সাজা রূপে আসে। এই সাজাগুলো তুমি দেখে নাও। জানি না এই 2 ব্যক্তি তোমার সঙ্গে কি করেছিল, তুমি জানবে, কিন্তু তাদের সাজাগুলো দেখো, হ্যাঁ না? এই ব্যক্তির হিডেন বিষয়, এই ব্যক্তির হিডেন কোনো কাহিনী বা হিডেন কোনো বিষয় রয়েছে, এই মহিলার হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই মহিলা হবে, যেটা মানুষের সামনে বেরিয়ে এলে মানুষ তাকে খুবই খারাপ চোখে দেখবে, বা তুমিও হয়তো যেদিন জানবে এই মানুষটাকে আরও ভালো করে, যার হিডেন বিষয় হয়তো রিসেন্ট তুমি জেনেছো, যার জন্য তোমার মনের খুব খারাপ হয়, খারাপ লাগে, বা একটা টাইমে আরও এমন কিছু হিডেন বিষয় এই ব্যক্তির সম্পর্কে বেরিয়ে আসবে না ফ্রেন্ড, যেটার জন্য পুরো দুনিয়া তাকে হয়তো নোংরা চোখে দেখতে পারে, বা তার জন্যে হয়তো এই মানুষটা প্রচুর কষ্ট পাবে, একদিন প্রচুর কষ্ট পাবে, যাকে মানুষরা কোনো দিন ভালো চোখে দেখবে, শেয়াল কুকুরের মতো ব্যবহার করবে এই ব্যক্তিকে। এ কোনো একজন পাশের মানুষ, যাকে কোনো দিন তুমিও সম্মান করতে পারবে না, বা কোনো মানুষ সম্মান করতে পারবে না, বা এমন তার হয়তো মানসিকতা। দেখো, মনের মধ্যে বিষ তুমি যেখানেই লুকিয়ে রাখো না কেন, ইউনিভার্সের চোখে, ইউনিভার্সের কাছে, ডিভাইনের কাছে প্রাইভেসি বলে কিছু নেই, সবই পাবলিক। তুমি মনে মনে কি ভাবছো দিন রাত, সবই অন্তর্যামী সে দেখে, হ্যাঁ না? আমরা এই জন্য তাকে অন্তর্যামী বলে, সে সব জানে, হ্যাঁ না? এই ব্যক্তি সব হিডেন, প্রচুর হিডেন
বিষয় লুকিয়ে রেখেছে, প্রচুর বিষয় হাইড করে, এক বলে এক করে, মনে এক বাইরে আরেক রকম। তাই হিডেন বিষয় হয়তো তুমিও জেনেছ, বা হিডেন বিষয় আরও এমন কিছু রয়েছে যেটা বেরিয়ে এলে তোমার চোখে একে কুকুর শিয়ালি মনে হবে, বা তাকে লোকে এমন চোখে দেখবে, তাকে কেউ সম্মানের সহিত দেখবে না। তার সাজা এমনটাই থাকবে যে তার কুকীর্তি, তার করণীয় কুকর্মগুলো সামনে নিয়ে এলেই লোকে যেটা করবে সেটাই হবে তার উপযুক্ত শাস্তি। ঠিক আছে ফ্রেন্ড, এই রকম কিন্তু সাজা হবে। আর প্রত্যেকটাই কিন্তু ফ্রেন্ড ডিভাইন টাইম, এখানে কিন্তু নির্দিষ্ট কোনো টাইম আসছে না, কারণ এগুলো বড় মাপের। একাধিক ব্লকেজ মানে কি, একাধিক মানুষকে দিয়ে একের পর এক অন্যায় যে করেছিল তার সাজাগুলো চারপাশে ঘিরে তাকে বন্দি করা হবে। এই ব্যক্তির সঙ্গে কোনো কাছের মানুষকে চট করে সরিয়ে নেওয়া হবে, তার জন্য সে পেইনফুল অবস্থা। আর এই ব্যক্তির কোনো একটা কাহিনীকে এমনভাবে সামনে চলে আসবে যার জন্য এই মানুষটা একদিন নিজেই একা হয়ে যাবে এবং প্রচুর কষ্ট পাবে। এইভাবে তাকে সাজা দেওয়া হবে এই অন্যায়কারীদের। আমি দেখব ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কি করা উচিত। আজ পর্যন্ত কোনো অন্যায়কারী না ফ্রেন্ড ছাড় পায়নি, হ্যাঁ না। তোমরা হয়তো রামায়ণের কাহিনী জানবে, রামচন্দ্র বালিকে অন্যায়ভাবে মেরেছিল, মনে পড়ে কাহিনী, যে আড়াল থেকে তাকে তীর ছুঁড়ে মেরেছিল বালিকে। যখন শ্রীকৃষ্ণ অবতার নিয়ে এসেছিল, সেই বালি পরের দিকে শবর রূপে জন্ম নিল এবং সেই শবরের বাণে শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেছিলেন। তার মানে কি, এক জন্মের পাপ যে স্বয়ং, যেখানে নারায়ণ অবতার নিয়ে এসে সে অন্যায় করেও যখন সে নিজে বিধাতা, সে অন্যায় করে যদি সে নিজে না সেই অন্যায় থেকে সরে যেতে পারে, তাকে যদি সাজা ভোগ করতে হয়, তুমি আমি কে, হ্যাঁ না, তুমি আমি কে? স্বয়ং যদি ইউনিভার্স, স্বয়ং বিধাতা নারায়ণ, সে যদি না অন্যায় করেও সে মুক্তি না পায়, সে নিজে তো পারতো যে আমি অন্যায় করেছি, আমি এটাকে সরিয়ে দেই, এটাকে আমি চেঞ্জ করে দেই। তাদের হাতে সব কিছু রয়েছে, কিন্তু সেও সাজা ভোগ করেছে, হ্যাঁ না, অন্যায়ের সাজা ভোগ করেছে। কিন্তু এটাও বোঝো যে তুমি আমি কে? এরা অন্যায় করে কোথায় যাবে? এরা অন্যায় করে কোথায় যাবে? তো আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত এখন। তোমার অন্যায়কারীদের জোরালো সাজা হবে ফ্রেন্ড, বেশ ভালোই সাজা হবে। আজকের দিনে তোমার জন্য খুশির খবর, সকালেও একটা খুশির খবর ছিল ফ্রেন্ড, আজ দুপুরেও তোমার জন্য খুশির খবর। এই যে অন্যায়কারীরা যা করেছিল, একদিন না একদিন সাজা পাবেই, তুমি সেই নিয়ে চিন্তা করো না। তোমার কি করা উচিত? তোমাকে আজকের দিনটা আজকের দিনের মতো কাটাও। এখানে ট্যারো কার্ডের সব থেকে ফার্স্ট কার্ড এসেছে দ্য ফুল। এখানে বলা আছে তুমি গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দাও, ইউনিভার্সের সাহারায় নিজেকে ছেড়ে দাও। তোমার জন্য নিউ বিগিনিং আসছে ফ্রেন্ড। ব্যাক অফ মাইন্ড দেখো ক্লিয়ার, ইমোশন ওভারফ্লো হচ্ছে। একটা টাইমে তোমার জীবনের সব কিছু তুমি পেয়ে যাবে যা তুমি চাইছো। এখন তুমি স্পিরিচুয়াল হয়ে যাও, তোমার ঈশ্বর আল্লাহর সহায় নিজেকে ছেড়ে যাও এবং ধীরে ধীরে সেই অনুযায়ী লাইফে এগিয়ে যাও ফ্রেন্ড। এবং নিজেকে পজিটিভ রাখো, নিজের মতো। এই মানুষটা কেমন ইউনিভার্সের দিকে, উপর দিকে তাকিয়ে আছে না, নিজের মতো চলে যাচ্ছে, তার নিজের খুশি আনন্দকে একটা পুটলি বেঁধে নিয়েছে, দিয়ে নিজের মতো বিন্দাস চলে যাচ্ছে, হ্যাঁ না। তুমিও ঠিক সেরকম করো, তোমার নিজের খুশি আনন্দ প্রেম ভালোবাসা নিজের কাছে রাখো, কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। এবং তুমি ঈশ্বর আল্লাহ তোমার আরাধ্য, তারই ইশারায় সে যেমন বলবে সেই অনুযায়ী তুমি তোমার সামনের দিকে এগিয়ে যাও। জীবনে নিউ বিগিনিং আসছে। তোমার মানসিক দিক থেকে যে এই মানুষগুলো আজকে তুমি কষ্ট তোমার অনুভব হচ্ছে, এই মানুষগুলো প্রচুর কষ্ট দিয়েছে তোমাকে, তোমার তাই মনে হচ্ছে যে কারোর প্রতি আমার মানসিকতা প্রেম ভালোবাসা রাখা উচিত নয়, বিশ্বাস ভরসাকে তুমি কমিয়ে দিচ্ছ, একদম করবে না। দেখো তোমার সঙ্গে অন্যায় করে তাদের সাজা দেখো এমন আছে, তাহলে বলো যে তোমার সঙ্গে অন্যায় করে তারা নিজেদের ভালো কোথায় করলো, হ্যাঁ না। ইনডাইরেক্টলিভাবে নিজেদের পায়ে নিজেরা এমনভাবে কুড়ুল মেরেছে যে কুড়ুল কোনোদিনও তুলতে পারবে না। আর সঙ্গে ইউনিভার্স তো তাদেরকে কিভাবে যে মারবে সেই ইউনিভার্স জানে, এই তো পরিকল্পনা, তুমি দেখে নাও, তোমার সামনেই রয়েছে এই পরিকল্পনা ইউনিভার্সের। কিভাবে হবে, কোন ঘটনার দ্বারা হবে, সেই ঘটনা তো এই রিডিংয়ে আসবে না, কিন্তু এনার্জি ধরা পড়বে যে এরকম কিছু এনার্জি আসবেই, যে ব্লকেজ টাওয়ার হিডেন বিষয় বাইরে বেরিয়ে আসবে। এই এনার্জি ঘটনা যে যার হিসেবে, হ্যাঁ না ফ্রেন্ড, যে যার হিসেবে ঘটনা,
তার জন্যই ইউনিভার্স তোমাকে বলেছে তুমি একাই থাকো। তুমি ইউনিভার্স এটাই বলছে, তুমি ইউনিভার্স তার ইশারায় থাকো, তুমি তোমার মতো জীবন কাটাও। তোমাকে সব দেওয়া হয়েছে, তুমি একজন সান। তুমি এই সকল মানুষদের নিয়ে এত ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। স্যাড অ্যালোন একটা রেখেছ, অনেক কষ্ট দিয়েছে এই পৃথিবীর মানুষ, এই দুনিয়ার মানুষ, পাশের মানুষ, যাকেই ভরসা করি সেই কষ্ট দিয়েছে। কোনো অসুবিধা নেই, তারা দিয়েছে, তুমি তো দাওনি। তোমার আগামী রাইজ করবে সানের মতো, তাদের আগামী এই তো এই অবস্থাই হবে। তাহলে তারা আজকে এমন হয়তো আছে, আজকে এমন আছে, দেখো এইগুলো অবস্থা, দেখো কতটা উজ্জ্বল কার্ড, পরিণাম দেখো কতটা স্যাড। তাহলে অন্যায়কারীরা আজ উজ্জ্বল আছে, একদিন অস্ত যাবে। সেগুলো তুমি কি চাও? তুমি আজকে এই জায়গায় আছো অন্যায় না করে, একদিন তোমার এই দিন আসবে, একটা পজিটিভ লাইফ আসবে। তুমি নিজেই দেখো দুটো কার্ড আর এদের সঙ্গে ম্যাচ করছে। তুমি কার্ডের কালারগুলো দেখো। রেগুলার যারা রিডিং দেখছো, তোমরা একটা টাইমে গিয়ে এই ট্যারো কার্ড বিষয়ে অনেক জেনে যাবে। আমি তোমাদেরকে মানে ক্লিয়ার করে বলে দেই, এ এমন সে তেমন, তাই না ফ্রেন্ড? তোমরা প্রচুর এই বিষয়ে তোমাদের অভিজ্ঞতাও হয়ে যাবে। মানে এতটা আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে কোনো সংশয় না থাকে। তুমি নিজে দেখো তোমার আজকে যে অবস্থা, জীবনের ফিউচারে গিয়ে আরও তুমি অনেকটা রাইজ করবে। সান তোমার এখানে, সান নেই, এখানে সান আছে। সান তোমার লাইফে চলে আসবে একটা সময়, তুমি রাইজ করবে। আর এদের এদের দেখো, এদের অবস্থা তুমি দেখো, হ্যাঁ না ফ্রেন্ড? তাহলে তুমি চাও কীরকম? তুমি যেমন আছো রাইট আছো, তুমি এই ভাবে এগিয়ে যাও। তোমার কারোর কথা ভাবার দরকার নেই, তুমি তোমার ঈশ্বর আল্লাহর কথা ভেবেই তুমি সামনের দিকে এগিয়ে যাও। ঠিক আছে ফ্রেন্ড? আমি এবার দেখব যে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে এই রিডিংয়ে, কোন কোন রাশি। আমার ফ্রেন্ড যে রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। প্রথমে এসেছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এ চলেছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এটাই মানে বেশি চলে এসছে, সব বেশিরভাগ ক্ষেত্রে এটাই ফ্রেন্ড, বেশিরভাগ ক্ষেত্রে এটাই। যে আবার আমি বলে দিই, এয়ারে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং এখানে ওয়াটার রয়েছে, ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক। ফায়ার একটু সামান্য রয়েছে ফ্রেন্ড, এইটাতে রয়েছে সামান্য, মানে 95-90% এরকম। এ হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।